বগুড়ার ধুনটে যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে বেড়েছে ভাঙন। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদী পাড়ের মানুষ। আমরা আরো খবর জানবো, বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, এই যে পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙন বেড়েছে, আতঙ্কিত নদী পাড়ের মানুষ কি বলছে? প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? সারিকা, আসলে গত সোমবার থেকে হঠাৎ করে যমুনার পানি বৃদ্ধি পেতে শুরু করে। সোমবারে মাত্র 24 ঘন্টায় 99 সেন্টিমিটার আমরা যেটা দেখেছি যে বগুড়া শহরের বগুড়া যমুনা নদী যে ধনুটের যে যমুনা নদীর যে অংশে প্রবাহিত হয়েছে ভান্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ি এলাকায় গতকাল দুপুর 12টায় হঠাৎ করে তীব্র ভাঙনের সৃষ্টি হয় এবং এখানে যে স্পার যেটা আছে, অর্থাৎ নদী রক্ষার জন্য যে বাঁধ আছে, সেই বাঁধকে রক্ষা করার জন্য স্থানীয়ভাবে যে পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে যে স্পার নির্মাণ করা হয়, সেই শহরাবাড়ির স্পারের পাশেই কিন্তু গতকাল দুপুর থেকে হঠাৎ করে ভাঙন দেখা দেয় এবং এর ফলে প্রায় 450 মিটার এলাকা নদীগর্ভে কিছুক্ষণের মধ্যে বিলীন হয়ে যায় এবং স্পারের যে অংশে এখানে প্রায় 9টির মতো দোকানঘর ছিল, সেই দোকানঘরও কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায়। তারপর থেকেই কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে স্থানীয়রা যোগাযোগ করে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা যে অংশে ভাঙন হয়েছে সেই অংশে কিন্তু কোনো প্রকার কোনো পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে কোনো কাজ হতে আমরা এখন পর্যন্ত দেখিনি। স্থানীয়রা যেটা বলছেন যে গত 20 বছরের মতো এই এলাকায় এই পাড়ের যে রক্ষণাবেক্ষণ, সেই রক্ষণাবেক্ষণের জন্য কোনো কাজ করা হয়নি। ফলে তীব্র স্রোত, এই যে স্রোতের ফলে আসলে গতকাল থেকে ভাঙন সৃষ্টি হয়েছে এবং তারপরেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু করেনি। পাশাপাশি যে বাণিজ্য স্পারের যে এবং শহরবাড়ি স্পারের যে অংশে, এই অংশে কিন্তু সরকারিভাবে এবং বেসরকারিভাবে কিন্তু প্রচুর পরিমাণে বালু উত্তোলন করা হয়। এই বালু উত্তোলনের ফলেও কিন্তু এখানে ভাঙনের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তাছাড়া যমুনা নদীর যে স্বাভাবিক যে স্রোত, সেই স্রোত ধারা কিন্তু কিছু দূর এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে একটি চরের মতো সৃষ্টি হওয়ার ফলে কিন্তু স্বাভাবিক যে স্রোত, সেই স্রোতটা কিন্তু বইতে পারছে না। তার ফলে কিন্তু এখানে আরো ভাঙনের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা বলছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে খুব শীঘ্রই এই এলাকায় বালুর বস্তা ফেলে ভাঙন রোধের জন্য তারা চেষ্টা করবেন। তবে সেটা কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে শুরু হয়নি। সারিকা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।